আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো তোমাদের পরীক্ষা ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের যাদের যে বিষয়ে নোটস সাজেশন প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই সেন্টারে এসে যোগাযোগ করো, এবং আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটি বিষয়ের সাজেশন নিয়ে আসছি। প্রতিদিন তোমরা দেখছো আমাদের সাজেশন চলছে এবং চলবে। তোমাদের যে বিষয়ের সাজেশন প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে চ্যানেলটিকে শেয়ার করবে। আজকে আমরা থার্ড সেমিস্টারের শেখ হিস্ট্রি বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা শেখ হিস্ট্রিতে যে যে বিষয়গুলো আমাদের এই যে আমি বিষয়টা বলছি এটা কিন্তু তোমাদের নিউ সিলেবাসের ক্ষেত্রে 4 ইয়ার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডারে, ঠিক আছে? তো সবার প্রথমে আমি আবার আলোচনা করছি, তোমরা মোগল যুগের শিল্পকলা অর্থাৎ মোগল যে আর্ট রয়েছে সেই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। 2 নম্বর প্রশ্ন তোমরা সুলতানি যুগের যে আর্ট রয়েছে শিল্পকলা, এই দুটার প্রশ্ন তোমরা যদি পড়ে যাও একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্য থাকবে। একটা কি মোগল যুগের শিল্পকলা বললাম, আরেকটি বললাম আমি সুলতানি যুগের শিল্পকলা সম্বন্ধে আলোচনা করো। শিল্প স্থাপত্য যে রয়েছে, বাবর কি বিষয়গুলো বানিয়েছিল, আকবর শাহজাহান যে বানিয়েছিল সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। 3 নম্বর তোমরা পড়বে যে হরপ্পার শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। হরপ্পা যে রয়েছে সেই শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে তোমরা ভেরি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বেঙ্গল স্কুল অফ আর্ট, বেঙ্গল স্কুল অফ আর্ট যে রয়েছে এই সম্বন্ধে ভালো করে পড়ে যাও, এবং বেঙ্গল স্কুল অফ আর্টে যাদের অবদান ছিল তাদেরকেও পড়ে যাবে। তাহলে 4 নম্বর প্রশ্ন হলো বেঙ্গল স্কুল অফ আর্ট। 5 নম্বরে তোমরা অবশ্যই পড়বে মন্দির স্থাপত্য। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে মন্দির স্থাপত্য শিল্প রয়েছে, নাগরা স্টাইল যে আমরা পড়েছিলাম, এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে। এরপরে তোমরা 6 নম্বর প্রশ্ন হিসাবে পড়বে পল্লব যুগের শিল্পকলা। পল্লব যুগের শিল্পকলা সম্বন্ধে আলোচনা করো, খুবই কমন প্রশ্ন একটা। তারপরে তোমরা এরপরে যে প্রশ্নটি পড়বে সেটা হচ্ছে গিয়ে তোমার দেখা একটি ইউনেস্কো থেকে যে একটি হেরিটেজ সাইট রয়েছে, যে কোনো একটি হতে পারে, সেই হেরিটেজ সাইটের ওপর আলোচনা করো। এবং আরেকটি প্রশ্ন দেখবে তোমাদের দেয় তোমার আকবর থেকে শাহজাহানের আমলে মোগল স্থাপত্যকলা সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখে যাবে, অবশ্যই দেখে যেতে হবে। তাহলে আমি অল্প দেখে নিচ্ছি যে প্রশ্নগুলো বললাম। প্রথম প্রশ্ন আমরা বলেছিলাম সুলতানি, মোগল, হরপ্পা। তারপরে রয়েছে হচ্ছে মন্দির স্থাপত্য, বেঙ্গল স্কুল অফ আর্ট, এবং আকবর থেকে শাহজাহান পর্যন্ত যে মোগল স্থাপত্যের উন্নয়ন সেই প্রশ্নটা, পল্লব স্থাপত্য, ঠিক আছে? আর হচ্ছে ইউনেস্কো যে একটি হেরিটেজ সাইট রয়েছে সেই সম্বন্ধে তোমরা কিছু আলোচনা করো। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো আশা করি এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন অবশ্যই কমন পড়ে যাবে। এরপরে 6-এর জন্য আমরা কি প্রশ্ন দেখব? 6-এর জন্য সর্বপ্রথম তোমরা যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে গান্ধার স্কুল অফ আর্ট। প্রতিবারই পরীক্ষায় ঘুরে ফিরে এই প্রশ্নটা আসে যে গান্ধার স্কুল অফ আর্ট সম্বন্ধে আলোচনা করো, খুব ভালো করে প্রশ্নটা পড়ো। তারপরে তোমাদের রয়েছে সাঁচি স্তূপ, হ্যাঁ, সাঁচি স্তূপ সম্বন্ধে আলোচনা করো। পাল যুগে তোমার হচ্ছে পেন্টিং সম্বন্ধে আলোচনা করো। তারপরে তোমার হরপ্পা শিল্প সম্বন্ধে আলোচনা করো, এটা আমি বড় প্রশ্নতে আমি বলেছি, ঠিক আছে? মোগল যুগের যে আর্কিটেকচার রয়েছে এটাও আমি বড় প্রশ্নতে বলেছি, সেগুলো ছোট হিসাবেও তোমাদের আসতে পারে। পাহাড়ি চিত্রকলা, খুব একটা কমন প্রশ্ন এটা, পাহাড়ি চিত্রকলা। তারপরে হচ্ছে আমি বলেছিলাম বেঙ্গল স্কুলে যাদের অবদান রয়েছে, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রামকিঙ্কর বেজ, এদের সম্বন্ধে দেখে যাবে। একজন যে কোনো তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে এখানে, ঠিক আছে? পরীক্ষায় আসে ঘুরে ফিরে। তারপরে তোমরা দেখবে যে সাতপুরা যে রয়েছে সেই সাতপুরা তোমাদের স্তূপগুলো দেখে যেতে হবে। এই কয়েকটি প্রশ্ন দেখলেই তোমাদের 5-এর জন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা মেনলি 12-এর জন্য মোগল এবং সুলতান, বেঙ্গল স্কুল অফ আর্ট, হরপ্পা, উত্তর এবং দক্ষিণ ভারতের যে মন্দির স্থাপত্য রয়েছে এই প্রশ্নগুলো দেখব। 6-এর জন্য গান্ধার শিল্প থেকে শুরু করে হরপ্পা, যামিনী রায়, এদের সম্বন্ধে আমরা দেখে যাব। তোমরা ভিডিওটা ভালো করে বারবার দেখো, আশা করছি এখানে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কমন পড়বে। আমরা প্রত্যেকটি বিষয়ে ধীরে সাজেশন নিয়ে আসছি, তোমরা আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। এবং ভিডিওটি ভালো লাগলে আমরা প্রতি বছরই বলি একটি করে লাইক করবে। আমরা এরপরে লাস্ট মিনিট সাজেশন নিয়ে অবশ্যই আসব, এবং যারা এখনও নোটস নেওনি তারা অবশ্যই অতি শীঘ্রই আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।